কেবল ৩ মাসে দেশের বিদেশি ঋণ কমেছে $৭৪ কোটি। অফশোর ব্যাংকিং এর মন্দার ফলে দ্রুত এই বিপুল ঋণ পরিশোধ করা গেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী গেল অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বেশিরভাগ ব্যাংক ও বিনিয়োগ প্রতিষ্ঠান ডলার ব্যবহারের সীমা কমানোয় অফশোর ব্যাংকিং এর পরিমাণও হ্রাস পেয়েছে। ২০২৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বরে বৈদেশিক ঋণের ঘাটতির মধ্যে সরকারি খাতে ঋণ হ্রাস পেয়েছে $২১,৪০,০০,০০০, বেসরকারি খাতে কমেছে $৫২,২০,০০,০০০। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে প্রাইভেট ঋণের বড় অংশ কমেছে বায়ার্স ক্রেডিটে। মূলত বিদেশি ব্যাংক আমদানি ব্যয় পরিশোধ করে ৬ মাসের আমদানিকারক সুদসহ অর্থ ফেরত দিলেই তাকে বায়ার্স ক্রেডিট বলা হয়। সেই হিসেবে বেসরকারি খাতের $৪৯,৬০,০০,০০০ পরিশোধ করা হয়েছে। ডলার স্বল্পতার কারণে দেশের ব্যাংকগুলোর ডলারের সীমা কমিয়ে দিয়েছে বিদেশি অনেক ব্যাংক। এমনকি দিনের পর দিন আমদানি অর্থ ফেরত না পেয়ে বিদেশি অনেক ব্যাংক লেনদেন বন্ধ করেছে দেশের কিছু ব্যাংকের সাথে। এ কারণেও বায়ার্স ক্রেডিট কমে গেছে বলে ধারণা করছে অর্থনীতিবিদরা। বাংলাদেশ ব্যাংক বলছে ২০২৪ সালের ডিসেম্বর মাসে বৈদেশিক ঋণের স্থিতি বেড়ে দাঁড়িয়েছে $১০,৩৬৩ কোটি। দেশের মুদ্রা এর পরিমাণ $১২,৬৪,২৮৬ কোটি টাকা। গেল বছর সেপ্টেম্বরে বিদেশি ঋণের স্থিতি ছিল $১০,৪৩৭ কোটি। সেই হিসেবে ৩ মাসের ব্যবধানে বিদেশি ঋণ কমেছে $৭৪ কোটি। অন্যদিকে গত বছর ডিসেম্বরে সরকারি ও বেসরকারি খাত মিলে বিদেশি দীর্ঘমেয়াদী ঋণ $৯,০৬৯ কোটি আর স্বল্পমেয়াদী ঋণ এসেছে $১,২৯৫ কোটি।